عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. وربنا غفور رحيم. رب العالمين. আমরা দেশ এবং দেশের মানুষের জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছিলাম সেদিন যুদ্ধে। 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি। আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আমরা। এই নাগরিকের গণতান্ত্রিক অধিকার, তাদের মৌলিক অধিকার এবং সকলের জন্য রাষ্ট্র সমান ব্যবস্থা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায়সঙ্গতভাবে মানুষ নিজ নিজ অধিকার ফিরে পাবে, সেই লক্ষ্যকে নিয়েই আমরা সেই দিন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আজকে মুক্তিযোদ্ধাদের জন্য অত্যন্ত অপমানকর একটি বিষয়, লজ্জাজনক একটি বিষয়। মুক্তিযোদ্ধারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা যখন পরিচয় দেয়, এর চাইতে গৌরবের, এর চাইতে আনন্দের, এর চাইতে সম্মানের আর কিছু হতে পারে না। রাষ্ট্রের কাছ থেকে কিছু পেতে হবে, আর পেলে মুক্তিযোদ্ধারা খুশি হবে, এমন মানসিকতা মুক্তিযোদ্ধাদের মধ্যে নেই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সকলের জন্য রাষ্ট্র সমান ব্যবস্থা করবে, সমান ন্যায্য অধিকার সবাইকে দিবে। আপনারা আমরা সবাই জানি কোঠার তৈরি করে মেধার বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধারা যেমন সাহসিকতার সাথে একদিন দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা বীর পুরুষ, তাদের সন্তানরা, তাদের নাতি নাতনিরা কেন কাপুরুষ হবে? এটাই প্রশ্ন। আমাদের সন্তানরা প্রতিযোগিতা করে তাদের মেধার বিকাশের মাধ্যমে তারা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে তারা তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কোনোভাবেই মেনে নিতে পারি না যে আমার সন্তান বিশেষ বিবেচনায় সরকারের আনুকূল্যে কোনো জায়গায় মেধার একটা মানুষকে পাশ কাটিয়ে সে একটা উপযুক্ত জায়গা দখল করে নেবে, এটা আমি পছন্দ করি না। দেশ স্বাধীন হয়েছিল একটা বিষয়ের উপর ভিত্তি করে, সেটা হলো সকল ক্ষেত্রে নাগরিকের সমতা আনয়ন করা হবে। আজকে এই কোটা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে এদেশে মেধাবীদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এবং মেধাবীদেরকে আজকে বাদ দিয়ে আজকে অযোগ্যদেরকে প্রশাসনে বসানোর কারণে আজকে দেশের কি অবস্থা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে 6 জন মেধাবী ছাত্রকে হত্যা করা হয়েছে, এই সভা থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাথে সাথে আপনারা জানেন যে এই যে কোটা পদ্ধতি, সেটা যে ছাত্ররা বাতিল চায়, সেটার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। এদেশের মানুষের সকল মানুষ এই ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করছি।